ভাঙাচোরা ভবন, টিনের ছাউনিও উড়ে গেছে বহু আগে। দরজা জানালা অর্ধেক ভাঙা, বারান্দায় বেড়ে উঠেছে আগাছা। একসময় যেটি শ্রেণীকক্ষ ছিল সেখানে এখন বাধা হয় ছাগল। শিক্ষক শিক্ষার্থী কিছুই নেই, পড়াশোনার পাঠ চুকেছে বহু আগে। অথচ সেই শিক্ষা প্রতিষ্ঠানই দাখিল পরীক্ষায় এবার পাশের হার শতভাগ। আর এতেই চোখ কপালে উঠেছে এলাকাবাসীর। শুরু হয়েছে নানান জল্পনা। মাদ্রাসা আমাদের দীর্ঘকালীন ধরেই বন্ধ ছিল, তো কখনো শিক্ষার্থী বা শিক্ষকের আনাগোনা কোনোটাই চোখে পড়ে না। এখন যে অবস্থা, ভুতুরে অবস্থা মাদ্রাসার, কোনো শিক্ষকেরও আসা যাওয়া দেখা যায় না। শিক্ষকরা এটা এমপিভুক্ত করার জন্য কয়েকবার চেষ্টা করে ব্যর্থ, পারে নাই। সেক্ষেত্রে এখন শিক্ষকরা অন্য পেশায় নিয়োজিত আছে। এবছর একজন পরীক্ষা দিয়ে পাশ করেছে। বর্তমানে এমপিভুক্ত না হওয়ার কারণে বর্তমানে মাদ্রাসা বন্ধ এবং মাদ্রাসা ভাঙ্গার দিকে চলে গেছে। জানলা দরজা টিন কিছুই নাই, সব উড়ে চলে গেছে। আমরা আশা করি ভবিষ্যতে যদি এই মাদ্রাসা এমপিভুক্ত হয় তাহলে আমরা খুব আনন্দিত হব। এমপিও ভুক্তির আবেদন বারবার বাতিল হওয়ায় 2020 সালে বন্ধ হয়ে যায় জয়পুরহাট জেলার আক্কেলপুরের অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা। এমন অবস্থাতেও এবার দাখিল একজন পরীক্ষা দিয়ে একজনই পাশ করেছেন। এমন ঘটনায় পুনরায় মাদ্রাসাটি চালুর দাবি জানিয়েছেন অভিভাবক এবং স্থানীয়রা। এমপি ভুক্ত না হওয়ার কারণে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। সকলে একটা পরিবার আছে, তারাই চলতে পারে না দেখেই তারা আসিচ্ছে না। আবার আমরা নতুন করে চাচ্ছি এই এলাকার মাদ্রাসা আবার চালু হোক। আমাদের আশেপাশের ছেলেমেয়েরা সবাই যাতে মাদ্রাসায় পড়াশোনা করে তার সুযোগ দান পায়, এটাই আমরা চাচ্ছি। একজন পরীক্ষা দিয়ে একজনই পাশ করা ওই শিক্ষার্থীর নাম মোসাম্মদ জেমি। জিপিএ 3.25 পাওয়া এই ছাত্রী এখন কওমি মাদ্রাসায় পড়াশোনা করতে চান। আমি রেজিস্ট্রেশন করার পরে মাদ্রাসায় আমার যাইতে হয়নি বা ক্লাস করতে হয়নি, শুধু সুপার সাহেবের সাথে আমি ফোনে যোগাযোগ করেছিলাম। উনি আমাকে অনেক ভালো গাইড করছে। আর আমি নিজের ইচ্ছায় বাড়িতে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে 3.25 নিয়ে পাশ করতে পারছি, আলহামদুলিল্লাহ। এটাই আমার কাছে অনেক কিছু। আমার পরবর্তী স্বপ্ন দাখিল পাশ করছি, কওমি মাদ্রাসায় আমার আলেমা লাইনে পড়ার ইচ্ছা আছে। মাদ্রাসাটি বন্ধ হওয়ার পর বিভিন্ন পেশায় চলে গেছেন শিক্ষকরা। এখন প্রতিষ্ঠানে পাঠদান না হলেও ভর্তি আছে ছাত্রীরা। তারা অন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করে বলে জানিয়েছেন ওই মাদ্রাসার সুপার। আমরা শিক্ষকেরা বিভিন্ন পেশায় বিভিন্ন জন জীবিকার তাগিদে নিয়োজিত আছে। আমার প্রতিষ্ঠানে বর্তমানে পাঠদান হয় না, কিন্তু আমার জেলা ভর্তিকৃত ছাত্রী অন্য প্রতিষ্ঠানে লেখাপড়া করে আর কি। মাদ্রাসায় শিক্ষার্থী আছে কিন্তু ক্লাস চলছে না। এভাবে চলতে থাকলে রেজিস্ট্রেশন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক অফিসার মোহাম্মদ জাবেদ ইকবাল হাসান। প্রতিষ্ঠানটা অনেক শিক্ষক আছে, 7 জন শিক্ষক আছে এবং প্রায় 75 জন স্টুডেন্ট আছে জানা যায়, যতদূর জানা যায়। কিন্তু তাদের ক্লাস বা কর্মকাণ্ড এই মুহূর্তে থেকে ভালো চলছে না। দীর্ঘদিন এমপিভুক্ত না হওয়ার কারণে শিক্ষকগণ বিভিন্ন পেশায় জড়িয়ে আছেন, যার কারণে শিক্ষার উন্নতি হচ্ছে না। যদি এভাবে চলতে থাকে তাহলে তাদের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। আগাছায় ভরে ওঠা এমন বন্ধ প্রতিষ্ঠানে আর নিয়মের ফাঁকফোকর না চলুক, নতুন করে শুরু হোক পাঠদান। বই খাতা আর স্বপ্নের কোলাহলে মুখরিত হয়ে উঠুক অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার শ্রেণীকক্ষ, এমনটি চাওয়া এলাকাবাসীর। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।